ভারতের ক্রিকেটারদের নাম তো তোমরা সকলেই জানো, কিন্তু তোমরা কি জানো যে ভারতের এই যে ক্রিকেটাররা তাদের যে আত্মজীবনী লিখেছিলেন তাদের নাম কি? মানে এই যে ক্রিকেটারদের আত্মজীবনের কার কোনটা কি নাম হবে সেটা কি জানো? কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও যে এই যে আত্মজীবনীর নাম কি, কার কোনটা আত্মজীবনী, সেখান থেকে কিন্তু প্রচুর এক্সামে কোশ্চেন এসেছে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন ক্রিকেটারের আত্মজীবনীর নাম কি এবং সেইগুলো কোন কোন এক্সামে এসেছে সেইগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। অতএব ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। দেখো, প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর নাকি যুবরাজ সিং? প্লেইং ইট মাই ওয়ে, ঠিক আছে, এটা হয়ে যাবে অপশন 3, সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে। দেখে নাও যে এই যে কোশ্চেনটা কতগুলো এক্সামে রিপিট হয়েছে, তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এবার নেক্সট কোশ্চেন দেখো, বিখ্যাত ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম কি? স্ট্রেট ফ্রম দ্য হার্ট, উইংস অফ ফায়ার, দ্য রেস অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ। এইটার অ্যান্সার হয়ে যাবে অপশন 4, দ্য টেস্ট অফ মাই লাইফ। এবার দেখো নেক্সট, স্ট্রেট ফ্রম দ্য হার্ট নিচের কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, কপিল দেব নাকি সুনীল গাভাস্কর? দেখো, এটা আমি একটু বলছি যে এটা কোনো ট্রিক্স নয়, জাস্ট নিজের মনে রাখার সুবিধার্থে তোমরা যদি ভাবো যে আমরা মন থেকে কাকে শ্রদ্ধা করি, প্রথমেই আমরা ঠাকুর দেবতা এইসব কিছু নিয়ে ভাবি কিনা, যে যখন আমরা কোনো মন্দিরে বা মসজিদে বা কোথাও একটা যাই একদম মন থেকে শ্রদ্ধা জানাই, তো সেখান থেকে তোমরা মনে রাখতে পারো কি এই যে দেব কথাটা কার আছে? কপিল দেব, দেব বা দেবতা। তাহলে এখানে তোমরা অ্যান্সার করে দেবে কি স্ট্রেট ফ্রম দ্য হার্ট। হার্ট মানে কি? হৃদয়, হৃদয় থেকে। তাহলে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই দেবতাকে, তাহলে সেখান থেকে মনে রাখো কপিল দেব। এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কে লিখেছেন? রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর নাকি ভিভিএস লক্ষ্মণ? তো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি, অপশন 2। নেক্সট, রানস এন্ড রুইন্স বইটি কে লিখেছেন? কপিল দেব, সুনীল গাভাস্কর, এমএস ধোনি নাকি ব্রায়ান লারা? তো এখানে আমি বলে দিই তোমাদের, মনে রাখবে কি, দেখো রানসে কি আছে? এস আছে। আবার এখানে রুইন্সও কি আছে? এস আছে। এখানে দেখো কোন খেলোয়াড়ের দুটো কথা এস থেকে কি আমরা স উচ্চারণ করি, তাহলে দেখো এই যে সুনীলের এস হবে, আবার গাভাস্করেরও এস হবে, এখানে দন্তেশ আছে তার মানে কি এস আসবে। তাহলে এখানে দেখো এই যে খেলোয়াড় এর দু ক্ষেত্রেই কিন্তু এস আসছে, তাহলে তুমি মনে রাখতেই পারো কি রানস এন্ড রুইন্স বইটি কার লেখা? সুনীল গাভাস্কর। নেক্সট দেখো, ওয়াইড অ্যাঙ্গেল নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী? ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, ইমরান খান নাকি অনিল কুম্বলে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন 4, অনিল কুম্বলে। অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের এ বা অ আছে, আবার অনিলেরও অ আছে। ঠিক আছে, নেক্সট দেখো, 281 এন্ড বিয়ন্ড কোন অভিজ্ঞ ক্রিকেটারের আত্মজীবনী? কপিল দেব, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি নাকি অজিঙ্কা রাহানে? তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ভিভিএস লক্ষ্মণ। তার লেখা বইটা কি? 281 এন্ড বিয়ন্ড। নেক্সট দেখো, এখানে কি বলছে যে ক্রিকেট মাই স্টাইল বইটি কে লিখেছেন? ক্রিকেট মাই স্টাইল এই বইটি লিখেছেন, এখানে হয়ে যাবে তোমার এই যে কপিল দেব, অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কার আত্মজীবনীর নাম সানি ডেজ? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে সুনীল গাভাস্কর। সানি, সানির কি আছে এখানে? সানি আর এখানে সুনি, ঠিক আছে, এই দুটোকে রিলেট করো, সানি সুনি। তো সানি ডেজ এখানে কার আত্মজীবনী? সুনীল গাভাস্কর। নেক্সট, কার আত্মজীবনীর শিরোনামে এ সেঞ্চুরি ইজ নট এনাফ মাই রোলার কোস্টার রাইড টু সাকসেস? রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেহবাগ নাকি সৌরভ গাঙ্গুলি? এইটার অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। এবার দেখো, এই যে আত্মজীবনীগুলো আমি তোমাদের পড়ালাম,
আশা করি তোমরা বুঝতে পারলে যে কতগুলো এক্সামে এই কোশ্চেনগুলো এসেছে। তাহলে তোমরা কতটা ইম্পর্টেন্ট ভেবে ভিডিওটা যদি আরেকবার দেখে নাও তাহলে আমার মনে হয় যে তোমাদের পড়াটা এখানেই রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।